তাহলে মাধ্যমিক 2027 পরীক্ষা যারা দিচ্ছ তারা ডাফ এন্ড দ্যাট কোশ্চেন বাঞ্চ নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করছো। আর আমরা সেই ক্লাসগুলো 1 বাই 1 নিয়ে আসছি আমাদের চ্যানেলে। যেমন আজ আমরা আলোচনা করব পেজ নাম্বার 316 নাম্বার পেজের সিন আনভাবে মানে সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এবং সম্পূর্ণ যে রাইটিং তিনটে আছে সমস্তটাই এই ক্লাসে দিয়ে দেব। কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে যে তোমার যদি রাইটিংটা মনে হয় একটু সহজ প্রকৃতির আছে, অতিরিক্ত সহজ, তাহলে তার জন্য একটু স্ট্যান্ডার্ড ওয়েতে রাইটিংটা আমরা সেপারেটলি ক্লাস করব, সেইগুলো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যে আনসিন প্যাসেজটা তোমরা এখানে পাবে, সেই আনসিন প্যাসেজ থেকে শুধু 4টা ভোকাবুলারি নয়, তোমাদের 4টারও বেশি ভোকাবুলারি, সম্পূর্ণ ভোকাবুলারি আমরা আলোচনা করব আলাদা একটা আনসিন ভোকাবুলারি ক্লাসে। তাহলে তোমরা সেটার জন্য ওয়েট করো। এবং যেটা বলছি যে ক্লাস যদি তোমাদের উপকারে লাগছে বা এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর লাইক আর কমেন্ট মানে লাইক করতে ভুলো না। এই হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্টের পরে সরাসরি চলে যাই। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সিম পোর্শন, যেটা ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের থেকে। প্রথমেই অ্যাজ এ এন্টার দ্য স্কুল গেট মানে নেওয়া হয়েছে ফাদার সেলফ থেকে। ফার্স্ট কোয়েশ্চেন আছে সামি ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দিনের শেষে হেডমাস্টারকে দিতে চেয়েছিল। স্বামী ওয়ান্টেড স্যামুয়েল, স্বামী চেয়েছিল স্যামুয়েল টু ডু সামথিং ইন দ্য ক্লাস। তো স্বামী চেয়েছিল স্যামুয়েল কিছু করবে ইন দ্য ক্লাস, কিসের জন্য না, টু জাস্টিফাই দ্য কনসেন্ট অফ দ্য লেটার। যেটা আমরা অপশন বি তে পাচ্ছি যে এই কন্টেন্ট, যেটা কন্টেন্ট রয়েছে এই চিঠির, সেই চিঠির কন্টেন্টটাকে জাস্টিফাই করার জন্য। নাম্বার 3, স্বামী হোপ, স্বামী আশা করেছিল দ্যাট স্যামুয়েল উড, স্যামুয়েল তাকে কি করবে, রিবিউক করবে। অপশন সি তে আছে দেখো, রিবিউক করবে। অ্যান্ড স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের একেবারে এন্ট্রান্সে স্বামী দাঁড়িয়েছিল। আর লাস্ট এমসিকিউ আছে অ্যাকর্ডিং টু স্যামুয়েল, স্যামুয়েলের মতে স্বামীজ ফাদার্স ডিসিশন, স্বামীর বাবার যে ডিসিশন টু সেন্ড স্বামী টু স্কুল ইভেন ইন হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও তাকে যে স্কুলে পাঠাবে, সেটা কি ছিল, স্যামুয়েলের মতে সেটা জাস্টিফাইড ছিল, কারণ এটা যথেষ্ট যথার্থ বলে স্যামুয়েল মনে করেছিল। ঠিক আছে, ওকে। অপশন বি তে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট ওয়ান, দ্য আইডিয়া দ্যাট অকার্ড টু স্বামী, স্বামীর ক্ষেত্রে যে আইডিয়াটা এসেছিল, দ্য আইডিয়া দ্যাট অকার্ড টু স্বামী ওয়াজ টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নাম্বার 2, when Samuel appreciated স্বামীজ ফাদার, যখন স্বামী মানে স্যামুয়েল অ্যাপ্রিশিয়েট করেছিল, প্রশংসা করেছিল স্বামীর ফাদারকে, স্বামী থট, স্বামী ভেবেছিল দ্যাট স্যামুয়েল ডিড নট নো, স্বামী থট, স্বামী ভেবেছিল, উত্তরটা লিখবে দ্যাট স্যামুয়েল ডিড নট নো, যে স্যামুয়েল জানতো না হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম, অর্থাৎ স্বামী ভেবেছিল যে স্যামুয়েল জানে না তার বাবা কি করেছে। Samuel did not know what his father had done to him. And number 3, the lame excuse given by Swami, স্বামীর দ্বারা যে এক্সকিউজটা, অজুহাতটা দেওয়া হয়েছিল to Samuel, স্যামুয়েলকে, was that he had a headache, তার একটা হেডেক হয়েছিল, মানে মাথা ব্যথা হয়ে গিয়েছিল। নাম্বার সি তে চলে যায়, fill in the blanks বা fill in the chart with information from the text, যেমন কজ ইফেক্ট থেকে। প্রথমেই দেখো ইফেক্টে আছে, ইফেক্টে কি আছে, ইফেক্টে আছে যে স্যামুয়েল ওয়ান্টেড মোর পেরেন্টস লাইক স্বামীজ ফাদার, স্বামীর বাবার মতন স্যামুয়েল আরো পেরেন্টস তার প্রয়োজন ছিল। কারণ কি ছিল, কারণ স্বামীজ ফাদার, কারণ স্বামীর বাবা সেন্ট হিম টু স্কুল, স্কুলে স্বামীজ ফাদার তাকে পাঠিয়েছিল ডিসপাইট হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও। তোমরা এই সেন্টেন্সটা লিখবে, এটাই কারণ, এটাই স্যামুয়েলকে ইমপ্রেসড করেছিল। আর নাম্বার বি তে বলা আছে স্যামুয়েল আস্কড স্বামী, স্যামুয়েল স্বামীকে বলেছিল টু গো টু হিজ সিট ইগনোরিং হিজ লেট অ্যাটেন্ডেন্স, লেট অ্যাটেন্ডেন্সটাকে ইগনোর করে তার সিটে যে বসতে বলেছিল। এর ইফেক্ট মানে এর ফলে কি হয়েছিল
না, স্যামুয়েল আস্কড, যেটার ফলাফল হচ্ছে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। ভালোভাবে টেক্সট দেখবে, লেখা আছে স্বামী স্যাট ডাউন, এই যে দেখো স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড মানে দুঃখিত অনুভব করতে করতে স্বামী বসে পড়েছিল। এই হচ্ছে আমাদের মানে কোশ্চেন নাম্বার সি তে পর্যন্ত রয়েছে। এবার আমরা চলে যাব পরের সেকশন, মানে পরের সেকশন বলতে পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশন মানে I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by। যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সি ফিভার থেকে। ফার্স্ট এমসিকিউ, দ্য এক্সপ্রেশনস I must go down to the seas again, এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে নাম্বার এ, দ্য পোয়েটস ডিটারমিনেশন ফর মেকিং এ জার্নি অ্যাক্রস দ্য সি। কবির ডিটারমিনেশনটাকে বোঝায়, মনস্থিরতাটাকে বোঝায় যে একটা জার্নি করবে সমুদ্রের উপরে। নাম্বার টু, দ্য কল অফ দ্য ওয়ার্ড স্পিউম। দেখো নাম্বার টু তে ফ্লাং স্প্রে এন্ড দ্য ব্লোন স্পিউম বলেছে না, তো এখানে এই যে স্পিউম কথাটা, এই স্পিউম কথাটার মানে কি? স্পিউম কথাটার মানে হচ্ছে ফোম। অপশনস ডি, ফোম হচ্ছে রাইট আনসার। নাম্বার থ্রি, দ্য কল অফ দ্য রানিং টাইড। রানিং টাইডের যে ডাকটা সেটা কেমন ছিল? ডিনায়েবল ছিল না, ছিল ইররেসিস্টেবল, মানে যেটা অপ্রতিরোধ্য, মানে যেটা তাকে গ্রহণ করতেই হতো। আর নাম্বার ফোর, দ্য পোয়েট লংস ফর, কবি কি চেয়েছিলেন? লংস ফর মানে চাওয়া, দ্য উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লোটিং ইন দ্য স্কাই। অপশন সি। এবার আমাদের ট্রু ফলস এর কোয়েশ্চেন দিয়েছে। নাম্বার ওয়ান, দ্য টল শিপ ইজ কনসিডার্ড টু বি ম্যাসকুলাইন ইন জেন্ডার। লম্বা যে জাহাজটা সেটাকে ম্যাসকুলাইন মানে পুরুষ লিঙ্গে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা আমরা ফলস বলবো। কেন ফলস বলবো? কারণ যে একটা সেন্টেন্স আছে এই টেক্সটে, দেখো যে অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই। এই যে হার কথাটা প্রমাণ করে যে এটা ম্যাসকুলাইন নয়, ফেমিনাইন সেন্সে ব্যবহার করা হয়েছে টল শিপটিকে। And number two, the poet expects, কবি আশা করছেন, গ্রে মিস্ট অন দ্য সি, সমুদ্রের উপরে ধূসর কুয়াশার কথা তিনি ভাবছেন, যেটা ট্রু স্টেটমেন্ট, কারণ তিনি বলছেন কবিতাতে and a grey mist on the sea's face and a grey dawn breaking। ক্লিয়ার? ওকে, এবার চলে যাই আনসিন প্যাসেজ। কিন্তু এই আনসিন প্যাসেজের উত্তর করার আগে আমাদের আনসিন প্যাসেজটা একবার ভালোভাবে রিডিং এবং মিনিং করাটা উচিত। আমি আবার বলছি, আমি এখানে জাস্ট একবার রিডিং এবং সহজে মিনিং করে দেব, কিন্তু তোমাদের যদি ভোকাবুলারির জন্য এই আনসিনটা ভালোভাবে পড়তে হয় তাহলে অতি অবশ্যই আমাদের আনসিনের ক্লাসটার জন্য ওয়েট করো, যেটা খুব শীঘ্রই আসবে। আমাদের প্লে লিস্টে সেটা দিয়ে দেওয়া হবে। নিয়মিত ক্লাস করলে তোমরা এই ক্লাসগুলো অটোমেটিক পেয়ে যাবে। দেখো আনসিনে কি বলেছে। দ্য বেঙ্গল, ক্যালকাটা থেকে এই নিউজটা বেরোচ্ছে, একটা নিউজ নিশ্চয়ই, কারণ এটা এ রিপোর্ট পাবলিশড বাই টেলিগ্রাফ লেখাই আছে। দেখো তোমরা টেক্সট একটু ফলো করো। দ্য বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন রিভাইভাল প্ল্যান ফর 6th century old traditional boat industry in হুগলিজ বলাগড়। হুগলির বলাগড়ে একটা রিভাইভাল মানে পুনরুত্থান, পুনরুদ্ভাবের একটা প্ল্যান করা হয়েছে 6th century মানে হচ্ছে 6 শতাব্দীর পুরনো ট্র্যাডিশনাল বোট ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আসার জন্য, which has witnessed a fallow period in the past 2 decades, যেটা কিন্তু লাস্ট দুটো ডিকেডসে যথেষ্ট অধঃপতনের মুখোমুখি দেখেছে। এখন দ্য মুভ কামস ইন দ্য ওয়েক অফ দ্য রিসেন্ট আপস্টিক ইন দ্য ডিমান্ড ফর দ্য টাইম্বার মেড কান্ট্রি বোটস। এই মুভটা হচ্ছে এই জন্য যে কারণ আপস্টিক মানে হচ্ছে গ্রোথ, কিসের ডিমান্ড গ্রোথ করেছে, বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে যে কাঠ নির্ভর বোট তৈরি, and owing to their favorability in navigating monsoon waters, মনসুন ওয়াটার মানে বর্ষাকালের জলে যাতায়াতের জন্য। while the government has advised, গভর্নমেন্ট যখন অ্যাডভাইস করছে ফ্লাড প্রোন ডিস্ট্রিক্টসে ইনক্লুডিং হুগলি সহ, to make a fleet of country boats ready for emergency access, এমার্জেন্সি অ্যাক্সেসের জন্য এই নৌকাগুলো, কান্ট্রি বোটস মানে হচ্ছে কমন সাধারণের ব্যবহারের নৌকাগুলো রেডি রাখতে বলছে ইমার্জেন্সির জন্য, অ্যাক্সেস ডিউরিং পসিবল ডেলিউজেস, ডেলিউজেস মানে ফ্লাড, সম্ভাবনাময় ফ্লাডের সময়। দ্য মুভ অলসো অ্যাক্টস অ্যাজ এ রিভাইভাল ইনিশিয়েটিভ ফর দ্য ইন্ডাস্ট্রি, যেটা এই ইন্ডাস্ট্রিটাকে, এই শিল্পটাকে অনেকটা বেশি রিভাইভাল পুনরুত্থান করার সুযোগ করে দিয়েছে।
Officials in the governmented officials have placed a plea for the geographical identification. তো এই গভর্নমেন্টের যে অফিসিয়ালস তারা যথেষ্ট অনুরোধ করছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের জন্য, যেটা জিআই ট্যাগ বলে, ফর দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি, বলাগড় বোট ইন্ডাস্ট্রির জন্য, at the office of the patents office and design and trademarks চাইছে, যেটাকে বলা হচ্ছে CGPDTM in the Department of Industrial Policy and Promotions at the center. Industrial Policy and Promote এই সেন্টারে। যাই হোক, and the appeal has been made by the state's micro, small and medium enterprises, যেটা MSME, এর দ্বারা এই অনুরোধটা করা হচ্ছে। রেসপন্ডিং টু অ্যান অ্যাপিল, এই অ্যাপিলের উত্তরে মেড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা করছে, এই রিসার্চ অন দ্য লোকাল হিস্ট্রির একটা রিসার্চ অফ বলাগড় হ্যান্ডেড ওভার সেভারাল এভিডেন্সিয়াল ডকুমেন্টস, যেটা অনেক এভিডেন্সিয়াল ডকুমেন্টস এনে দিচ্ছে টু বলাগড় ব্লক ডেভেলপমেন্টের অফিসার দ্বারা, যিনি নীলাদ্রি সরকার, যার নাম হচ্ছে নীলাদ্রি সরকার, on Tuesday, বুধবার, to buttress the claim for the GI tag, অর্থাৎ এই জিআই ট্যাগের যে ক্লেমটাকে করার জন্য। And researchers এবং local historians in Hooghly claim, তারা দাবি করছে that the বলাগড় boat industry was around 6 centuries old, এটা হচ্ছে 6 শতাব্দী পুরনো, and the industry finds mentioned in the script of Fazl, আবুল ফজলের যে স্ক্রিপ্ট সেটা উল্লেখ করছে 1551 to 1602 তে, যেটা several poems of মঙ্গল কাব্যের বিভিন্ন কবিতায় 16th century, and the novel written by দীনবন্ধু মিত্র, যেটা সুরাধ্যানী, এই ধরনের যে নভেল লিখেছিল তাতেও এর উল্লেখ আছে। রিসার্চার্স চট্টোপাধ্যায় যিনি রিসার্চার্স who has authorized a book on the বলাগড়স বোট ক্রাফট, বলাগড়ের বোট ইন্ডাস্ট্রির উপরে যিনি বই লিখছেন, এক্সপ্লেইন, তিনি ব্যাখ্যা করছেন, এ ফিউ সেঞ্চুরিজ এগো, কয়েক শতাব্দী আগে, শ্রীপুর বলাগড়, দ্য ডোমেইন অফ দ্য বোট ইন্ডাস্ট্রির মূল জায়গা যেটা সেটা হচ্ছে শ্রীপুর বলাগড়ে, ওয়াজ সারাউন্ডেড বাই দ্য লিস্ট 4 রিভার্স, এবং এটা অ্যাটলিস্ট 4 রিভার্স দ্বারা এটা কি আছে, সারাউন্ডেড, ঘিরে রয়েছে। and a few centuries ago, যেটা বলছে দ্য ভাগীরথী, সরস্বতী, বেহুলা and কানা, and the main occupations of the people living in the area, এই এলাকায় যে মানুষগুলো বাস করছে তাদের যে প্রধান কাজ was fishing, মাছ ধরা, and their only mode of travel was boats. That is why it is presumed that boat manufacturing gradually flourished in this region. তার জন্যই কিন্তু এই এলাকায় এই যে বোট ইন্ডাস্ট্রিজ বা বোট ম্যানুফ্যাকচারিংটা গ্র্যাজুয়ালি কি হচ্ছে, গ্রোথ করছে বা বাড়ছে। এবার দেখো, এবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার গুলো। ফার্স্ট কোয়েশ্চেনস বলা হয়েছে, দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি হ্যাজ রিমেইন আনসাকসেসফুল ইন দ্য লাস্ট 20 years আছে options D is the right answer, 20 years. And number 2, the steps of the government are also considered to be resurgence plans for the boat industry. Options B উত্তর হবে resurgence plans for the boat industry. Okay, next চলে যাই কোশ্চেন নাম্বার 3। দেখো প্রথমেই যেটা বলেছে, দ্য প্লি ফর দ্য জিআই ট্যাগের যে অনুরোধটা সেটা হ্যাজ বিন মেড বাই MSME, নাম্বার A। নাম্বার 2 মানে নাম্বার 4 এ আছে মিস্টার চট্টোপাধ্যায়কে না রিসার্চার্স অন দ্য লোকাল হিস্ট্রি অফ বলাগড়। আর দ্য বোট বিল্ডিং ইন্ডাস্ট্রি অফ বলাগড়ের যে বোট বিল্ডিং ইন্ডাস্ট্রিটা ইজ মেনশন ইন দ্য ভার্স অফ কার কবিতায়, মঙ্গল কাব্য। কিন্তু এখানে দেখো 5 মঙ্গল কাব্য, দীনবন্ধু মিত্র, আবুল ফজল এবং রবীন্দ্রনাথ ট্যাগোর। তো মঙ্গল কাব্য কবিতায় এখানে দেখা যাচ্ছে, অতএব আমরা এটাই লিখবো। and people used ponds because the area was surrounded by at least 4 rivers. এবার দেখো এখানে আমরা আনসিনটা পড়ার সময় হয়তো একটা জিনিস আমরা একটু অবহেলা করে দিয়েছি, সেটা হচ্ছে যে পান্ডস বা পুন্ড যেটাকে বলা হয় সেটা কি, সেটা হচ্ছে যে লগি ঠেলা বলে। এটা মানে এটা এক ধরনের কি বলবো, এটা ফেলে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা হয় এবং এটা একটা লগ বা কাঠের উপরে রাখা হয়, মানে শুকনো কাঠের উপরে বলা যায় একটা ছোট্ট ধরনের নৌকা টাইপের, ঠিক আছে, 4 কোনা স্কোয়ার, মানে ছোঁচারো দিকগুলো 4 কোনা হয় এবং এটা একটা লং পোল মানে একটা বড় কাঠ দিয়ে ঠেলে এটাকে সরানো হয়, সেটাকে পান্ডস বলা হয়।
যাই হোক, তার কারণ at least surrounded by at least 4 rivers. ওকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বি তে ট্রু ফলস এর উত্তর দেখব। ট্রু ফলস এর উত্তর, ফার্স্ট কোশ্চেন, দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি ইজ এ কনসিডারেবল অ্যান্টিকুইটি। একেবারে ট্রু স্টেটমেন্ট, কারণ রিসার্চার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা লিখবে researchers and local historians in Hooghly claim that the Bolagor boat industry was around 6 centuries old. And number 2 যেটা দিয়েছে, the government has advised all the districts of Bengal to make a fleet of country boats ready for emergency supply. এখানে false statement, কেন false statement? কারণ নিচে বলছে all the districts of Bengal, all district of Bengal কি করে হবে? The government has advised flood prone districts including Hooghly, এই লাইনটা লিখবে স্টেটমেন্ট হিসাবে। And number 3, Mr. Chattopadhyay submitted several evidential documents to strengthen the claim for the GI tag. এটা true statement, কারণ handed over several evidential documents to buttress the claim for the GI tag. এই সেন্টেন্সটা তোমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে এখানে তোমরা লিখতে পারো। এই হচ্ছে আমাদের ট্রু ফলস এর কোশ্চেন আনসার। এবার আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হবে সেটা হচ্ছে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, 2 মার্কসের যে কোয়েশ্চেন, 4টা 2 মার্কসের কোয়েশ্চেন আছে মাধ্যমিক পরীক্ষায়, কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের সবথেকে বেশি প্রবলেম তৈরি করে। আমি সহজভাবে দিয়েছি, যদি তুমি আনসিন সামনে রাখো তাহলে তুমি উত্তরগুলো সহজেই খুঁজে পাবে। যেমন বলেছে, why has there been an upward trend, কেন একটা আপওয়ার্ড মানে ঊর্ধ্বগতি সম্পন্ন ট্রেন্ড দেখা যাচ্ছে ইন দ্য ডিমান্ড ফর কান্ট্রি বোটস ইন রিসেন্ট টাইমস। রিসেন্ট টাইমসে কান্ট্রি বোটস এর একটা ডিমান্ড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কেন? আমি লিখবো দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য ডিমান্ড, বিকজ, মানে ডিমান্ড এক কথা কমপ্লিট লিখবে, দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন ডিমান্ড ফর দ্য কান্ট্রি বোটস ইন রিসেন্ট টাইমস, বিকজ, কারণ কান্ট্রি বোটস আর ইউজফুল ফর নেভিগেটিং মনসুন ওয়াটার্স, because country boats are useful for navigating monsoon waters, এটা লিখবে। নাম্বার 2, মানে কান্ট্রি বোটস গুলো ইউজফুল মনসুন ওয়াটারের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। And number 2, why has the government undertaken plans for the boat industry? বোট ইন্ডাস্ট্রির জন্য কেন গভর্নমেন্ট আন্ডারটেক করছে এই প্ল্যানটা? দেখো বলছি, the government has undertaken the plan to revive the traditional boat industry and ensure emergency access during floods. মানে কেন বলছে বোট ইন্ডাস্ট্রিকে? কারণ এই 2 থেকে উত্তর হচ্ছে টু রিভাইভ দ্য ট্র্যাডিশনাল বোট ইন্ডাস্ট্রি, এন্ড মানে বোট ইন্ডাস্ট্রির গতানুগতিক বোট ইন্ডাস্ট্রিটাকে আরো কি করার জন্য, রিভাইভ, পুনরুত্থান বা পুনরুদ্ভব করার জন্য, এন্ড এনসিওর এমার্জেন্সি অ্যাক্সেস, এমার্জেন্সি অ্যাক্সেসটাকে নিশ্চিত করার জন্য। এন্ড নাম্বার 3 তে বলেছে, how have the researchers and historians conducted, এটা এইভাবে নেই যদিও, how have the researchers and local historians in Hooghly come in conclusion that Bolagor boat industry was around 6 centuries old? তো এইগুলো আমি লিখবো, আমি সরাসরি এখান থেকে প্রথমে লিখবো, আমি সহজে এখানে লিখে দিয়েছি ভাবে তোমরা সহজে লিখবে না, তোমরা লিখবে যে the researchers and local history in Hooghly came to the conclusion that Bolagor boat industry was around 6 centuries old because they found reference to the industry in Abul Fazl's writings, মঙ্গল কাব্য and দীনবন্ধু মিত্র's novel। এই অংশটা লিখতে হচ্ছে বিকজ এর থেকে। আমি আবার বলছি, এখানে যেটা লেখা আছে তার আগে তোমাকে ওই অংশটা লিখতে হবে যে the researchers and the local historians in Hooghly came to the conclusion that Bolagor boat industry was 6 centuries old because, তারপরে তুমি they found থেকে লিখবে বাকিটা, ঠিক আছে? ওকে, and last questions, why according to Chattopadhyay did boats manufacturing postures in Sripur Bolagor region? কথাটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংটা প্রসপার কেন করছে, এটা সহজে প্রশ্নটা দিয়েছে, কিন্তু উত্তরটা লিখবে বোট ম্যানুফ্যাকচারিং প্রসপার বিকজ দ্য রিজিয়ন ওয়াজ সারাউন্ডেড বাই রিভার্স, কারণ এই এলাকাটা রিভার্সে মানে সারাউন্ডেড আছে, and boats were the main means of transport. boats হচ্ছে ট্রান্সপোর্টের মূল উপায় বা মূল মিনস, উপায় বলা যায়, ঠিক আছে? ওকে, এবার গ্রামার এন্ড ভোকাবুলারির পেজ, আমাদের আনসিনের সবথেকে বড় অংশটা আমরা করে নিয়েছি, আমরা গ্রামার এন্ড ভোকাবুলারি যাব। ফার্স্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভার্ব ফর্ম। টু ব্রাদার্স, দুজন ভাই, হু এখানে লিখবে হু ওয়ার এনগ্রসড, মানে যারা এনগ্রসড হয়েছিল, হু আর এনগ্রসড ইন প্লেইং দ্য অনলাইন গেম পাবজি অন দেয়ার মোবাইল ফোনস while sitting, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আইএনজি পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে, while sitting on railway track
ওয়ার রান ওভার, আমরা এটা করে থাকি রিপোর্ট লেখার সময় বলি না ওয়ার রান ওভার, মানে তাদেরকে চাপা ফেল পড়ে গিয়েছিল বাই দ্য ট্রেন ইন রাজস্থান অন স্যাটারডে। তারপরে আছে আর্টিকেল প্রিপোজিশনস। নেপোলিয়ন ওয়াজ ওয়ান্স অ্যানয়েড, অ্যানয়েড এর পরে যেটা বসাবে সেটা হচ্ছে উইথ, ওয়াজ অ্যানয়েড উইথ his secretary who kept him waiting for 5 minutes and the secretary had an excuse, তোমরা লিখবে এখানে এক্সকিউজ এর আগে একটা আর্টিকেল ব্যবহার করবে, an excuse to offer for being, এখানে আরেকটা প্রিপোজিশন ব্যবহার করবে for being, এটা লিখবে for being for being late, নয় late, and said that his watch went slow. ওকে ওকে, এবার যাই ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনস আছে দেয়ার ইজ নো টাইম টু লুজ। দেখো এটা দুভাবে করতে পারো, একটা ব্যবহার করতে পারো দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট, টু বি লস্ট দিয়ে করতে পারো দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট, অথবা নো টাইম শুড বি লস্ট, নো টাইম শুড বি লস্ট, দুভাবেই তোমরা ভয়েস চেঞ্জটা করতে পারো। নাম্বার টু কোশ্চেন আছে ইউ হেল্প মি আই শুড হ্যাভ বিন রুইন্ড আদারওয়াইজ, মানে তুমি আমাকে সাহায্য করেছিলে নইলে আমি কি হতাম, রুইন্ড হয়ে যেতাম। সিম্পল করতে গেলে এখানে ব্যবহার করতে হবে উইদাউট ইউর হেল্প, উইদাউট ইউর হেল্প আই শুড হ্যাভ বিন রুইন্ড। আগে লিখবে ইউ হেল্প মি, আদারওয়াইজ এর জন্য আমি এখানে উইদাউট কোথায় ব্যবহার করছি, উইদাউট ইউর হেল্প আই শুড হ্যাভ বিন রুইন্ড, এটা সিম্পল সেন্টেন্স। এন্ড নাম্বার 3, রজার ফেডারার an icon in sports has shocked the world of tennis with his retirement announcement। কমপ্লেক্সে যদি করি তাহলে রজার ফেডারারের পরে an icon in sports has shocked, মানে রজার ফেডারারের পরে হু দাও, রজার ফেডারার who is an icon in sports has shocked the world of tennis with his retirement announcement। আবার বলছি রজার ফেডারার who is an icon in sports has shocked the world of tennis with his retirement announcement। ওকে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হু দিয়ে করলাম। এবার ফ্রেজাল ভার্ব, হিজ প্ল্যান ফেইলড ফর দ্য ওয়ান্ট অফ ফান্ডস, মানে ফান্ডসের অভাবে, ওয়ান্ট অফ ফান্ডস মানে ফান্ডসের অভাবে, ফেইলড হচ্ছে মানে ফেল থ্রু হচ্ছে ফ্রেজাল ভার্ব, ফেলিওর হওয়া, ব্যর্থ হওয়া। আর স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা, যেটা হচ্ছে লেট ডাউন, LAID, লেট ডাউন সঠিক উত্তর। পরের পেজ মানে হচ্ছে যেটা 3 নাম্বার কোশ্চেন, দ্য টাইগার ওয়াজ চেজিং এ ডিয়ার, চেজিং হচ্ছে যেটা সঠিক উত্তর হবে রানিং আফটার বা মেকিং আফটার, এখানে যেটা আছে সেটা হচ্ছে মেকিং আফটার, মেক আফটার মানেই রান আফটার, কিন্তু এখানে যেহেতু চেজিং আছে সেহেতু ING বসাচ্ছি, সেটা উত্তর হবে মেকিং আফটার। তাহলে আমাদের গ্রামারটা কমপ্লিট হয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভোকাবুলারি সেটা রয়ে গেছে। 4টে মিনিং আমি এখানে বলে দিচ্ছি। দেখো ফার্স্ট যেটা বলেছে সেটা হচ্ছে রাইজ অর ইনক্রিজ, যেটাতে বৃদ্ধি বলা হয়, সেটা হচ্ছে আপটিক হচ্ছে রাইট আনসার। ফ্লাডস মানে হচ্ছে বন্যা, যেটাকে বলা হয় ডেলিউজেস, DULUGES, ডেলিউজেস বা ডেলিউজেস, এটা হচ্ছে ফ্লাড বা বন্যা। সেলিং অর ট্রাভেলিং ওভার এ স্ট্রেচ অফ ওয়াটার, জলের উপরে সেল করা, যেটা হচ্ছে নেভিগেটিং। অ্যান অ্যাক্টিভিটি ইনভলভিং স্কিল ইন মেকিং থিংস বাই হ্যান্ড, যে অ্যাক্টিভিটি গুলো দক্ষতার প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্রাফট, CRAFT, ক্রাফট। এই হচ্ছে আমাদের 4টা ভোকাবুলারি, যেটা ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, যারা ভোকাবুলারি ইন ডিটেলসে চাও তারা অতি অবশ্যই ভোকাবুলারির ক্লাসটা করবে, যেটা আরো ডিটেলসে আমি আনসিনটা ভোকাবুলারির জন্য তৈরি করে দেব। আর যারা রাইটিং স্কিল অনেক ডিটেলসে চাও, স্ট্যান্ডার্ড ওয়েতে চাও, তারাও ডেসক্রিপশন বক্সে লিংক দেখবে অথবা আমাদের প্লে লিস্টে যাবে, সেখানে তোমাদের নিত্য নতুন রাইটিং দেওয়া হবে। এবার রাইটিং স্কিলে যাই। রাইটিং স্কিলের কথা বললে 3টে রাইটিং স্কিল এখানে আছে। একটা প্যারাগ্রাফ দিয়েছে, দেখো, রোল অফ স্কুল ইন প্রিপেয়ারিং স্টুডেন্ট ফর লাইফ, মানে স্কুলের গুরুত্ব একজন স্টুডেন্টের জীবন তৈরি করার জন্য। এই পয়েন্টস গুলোকে জাস্ট আমি ব্যবহার করে আমি ছোট্ট করে একটা 100 ওয়ার্ডস এর মধ্যে প্যারাগ্রাফ লিখে দিয়েছি, যেটা তোমরা একটু চেক করে নাও। দেখো, রোল, হেডলাইন দিচ্ছি রোল অফ স্কুল ইন প্রিপেয়ারিং স্টুডেন্ট ফর লাইফ। স্কুল প্লেজ এ ভাইটাল রোল ইন প্রিপেয়ারিং স্টুডেন্ট ফর লাইফ, স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন স্টুডেন্টদের জীবন তৈরি করার জন্য। অ্যান্ড ইট হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্কিলস, বিভিন্ন দক্ষতা অ্যান্ড তৈরিতে, ডেভেলপমেন্টের জন্য এটা সাহায্য করে। অ্যান্ড প্রোভাইডস নলেজ, জ্ঞান দেয়, নেসেসারি ফর ফিউচার সাকসেস, ভবিষ্যতের সফলতার জন্য। এ স্কুল প্রিপেয়ার স্টুডেন্টস ফর হায়ার স্টাডিজ, একটা স্কুল প্রিপেয়ার করে স্টুডেন্টদেরকে হায়ার স্টাডিজের জন্য।
অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স থ্রু এ ওয়াইড কারিকুলাম, বিস্তীর্ণ কারিকুলামের মাধ্যমে ফিউচার ক্যারিয়ার তৈরি করতেও সাহায্য করে। ইট মোল্ডস দেয়ার ক্যারেক্টার, এটা তাদের চরিত্র গঠন করে, অ্যান্ড পার্সোনালিটি গঠন করে, অ্যান্ড টিচেস ডিসিপ্লিন শেখায়, রেসপন্সিবিলিটি শেখায়, দায়িত্ব শেখায়, অ্যান্ড গুড ম্যানার্স, ভালো আচরণ শেখায় স্কুল। স্টুডেন্টস লার্ন লিডারশিপ, স্টুডেন্টরা লিডারশিপ শেখে, মানে অধিনায়কত্ব করতে শেখে। কোয়ালিটিজ অ্যান্ড টিম ওয়ার্ক থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে গুণ শেখে, টিম ওয়ার্ক শেখে। অ্যান্ড স্কুল অলসো প্রমোটস কমিউনাল হারমোনি, স্কুল আবার কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে প্রমোট করে, উন্নতি করে। অ্যান্ড রেসপেক্ট ফর আদার্স, অন্যান্যদেরকে সম্মান করতেও শেখায়। দাস এ স্কুল ইজ নট মিয়ারলি এ প্লেস ফর লার্নিং, তাই এই স্কুল কিন্তু একটা লার্নিং এর শুধুমাত্র জায়গা নয়, ইট ইজ অ্যান ইনস্টিটিউশন, এটা একটা ইনস্টিটিউশন দ্যাট হেল্প স্টুডেন্টস, যেটা স্টুডেন্টদেরকে সাহায্য করে বিকাম রেসপন্সিবল, দায়িত্ব সম্পন্ন হতে, কনফিডেন্ট, বিশ্বাসযোগ্য হতে, মানে আত্মনির্ভর হতে শেখে, আত্মবিশ্বাসী হতে শেখায়, অ্যান্ড ক্যাপেবল সিটিজেন্স অফ দ্য সোসাইটি, সমাজের সমর্থ একজন সিটিজেন, নাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। এটা আমরা লিখেছি প্যারাগ্রাফটাতে, কিন্তু প্যারাগ্রাফের পরেই আমাদের যে এটা লিখতে হবে সেটা হচ্ছে লেটার। এই লেটারটা একটা হেডমাস্টার, মানে টু রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে চিঠি লিখতে হবে, রিকোয়েস্টিং হিম টু কনস্ট্রাক্ট অ্যানাদার সাইকেল সেট, আর একটা সাইকেল সেট তৈরির জন্য, যেটার জন্য আমি টু দ্য হেডমাস্টার লিখেছি, এবং এখানে এবিসি বা XYZ হাই স্কুল এবং তার অ্যাড্রেস এটা লিখতেও পারো, না লিখতে অ্যাড্রেসটা লেখাটা দরকার। এটা লিখার পরে সাবজেক্ট দিয়েছে দেখো, প্রেয়ার ফর কনস্ট্রাকশনস অফ অ্যানাদার সাইকেল সেট, অন্য একটা সাইকেল সেট কনস্ট্রাকশনের জন্য অনুরোধ করা হচ্ছে। এবার মূল বিষয়টা আমি কি করে লিখবো? মূল বিষয়টা লেখার আগে স্যার দিয়ে কমা দেবে, এবং তারপরে মূল বিষয় যেটা লিখবে সেটা হচ্ছে এরকম, যে আই বেগ টু স্টেট দ্যাট, আমি অনুরোধ করে বলছি, দ্যাট দ্য এক্সিস্টিং সাইকেল সেট ইন আওয়ার স্কুল ইজ ইনসাফিসিয়েন্ট, যে সাইকেল সেটটা আমাদের স্কুলে আছে, এক্সিস্টিং সাইকেল সেট, সেটা ইজ ইনসাফিসিয়েন্ট, মানে যথেষ্ট নয়, ফর অ্যাকোমোডেটিং অল দ্য বাইসাইকেল, সমস্ত বাইসাইকেল গুলো রাখার জন্য। অ্যাকোমোডেটিং মানে কিপিং। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ম্যানি স্টুডেন্টস কিপ দেয়ার বাইসাইকেলস ইন ফ্রন্ট অফ দ্য অফিস রুম, তার ফলে অনেকেই অফিস রুমের সামনে রাখে, স্টাফ রুম অ্যান্ড আন্ডার ট্রিজ, গাছের তলায় রাখে, স্টাফ রুমে রাখে। অ্যান্ড দিস ক্রিয়েটস ইনকনভেনিয়েন্স, এটা কিন্তু অসুবিধা তৈরি করে, ফর বোথ স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স, স্টুডেন্টস এবং টিচার্সদের পক্ষে। অ্যান্ড মেক্স দ্য স্কুল ক্যাম্পাস লুক আনটাইডি, এবং স্কুল ক্যাম্পাসটাকে অপরিচ্ছন্ন করে, মানে যেটাকে এলোমেলো দেখায়। And it also causes, এটা আবার chaos during dispersal after school, স্কুল ছুটি হওয়ার পরে স্কুল যাওয়ার সময় এটাও কিন্তু একটা chaos, এলোমেলো পরিস্থিতি বা chaos তৈরি করে। তারপর তুমি কি করবে? রিকোয়েস্ট করবে কি? So therefore I request you kindly to construct another cycle set, তাই আমি অনুরোধ করছি আপনাকে আরো একটা সাইকেল সেট তৈরি করার জন্য, for the benefit of all the students। তারপর এখানে তুমি লিখবে থ্যাঙ্কিং ইউ লিখে দেবে, তারপরে yours obediently দিয়ে তোমার নাম দেবে এবং তোমার ক্লাস দেবে। বাঁ দিকে এই জায়গাটায় তোমরা ডেট লিখবে, ডেটটা লিখে তোমার লেটারটা কমপ্লিট করবে। এই হচ্ছে হেডমাস্টারকে দেওয়া চিঠিটা, যেটা কমপ্লিট করলাম। এবার পরের যে সেটা হচ্ছে হেডলাইন দেখেই বুঝতে পারছো রিপোর্ট লিখতে বলেছে, আমি রিপোর্ট রেডি করে দিয়েছি। হেডলাইন হিসেবে দিয়েছি লিজেন্ডারি সিঙ্গার সন্ধ্যা মুখার্জি পাসড অ্যাওয়ে, কারণ আমাকে নিউজ পেপার রিপোর্টটা লিখতে বলেছে পাসিং অ্যাওয়ে অফ গীতশ্রী সন্ধ্যা মুখার্জি গীতশ্রীর মৃত্যুর বিষয়ে একটা রিপোর্ট লিখতে, এবং এই পয়েন্টস গুলোকে আমি জাস্ট ব্যবহার করেছি। দেখো কেমন ভাবে ব্যবহার করেছি। ফার্স্ট যেটা বলেছি সেটা হচ্ছে কলকাতা, February 15, 2022, এটা লিখবে। Legendary singer Sondha Mukherjee passed away at the age of 90 in a private hospital in Kolkata on Tuesday at about 7:30 p.m. অর্থাৎ সন্ধ্যে 7টার সময় 90 বছর বয়সে সন্ধ্যা মুখার্জি মারা গেছেন একটা প্রাইভেট হসপিটালে কলকাতাতে। and she suffered a massive cardiac arrest, তিনি একটা হার্ট অ্যাটাকে ভোগেন ফলোইং prolonged illness, তারপরে দীর্ঘদিন অসুস্থ ছিলেন caused by COVID-19 এর দ্বারা। and she is survived by the daughter and son-in-law, মেয়ে এবং জামাইয়ের সঙ্গে তিনি জীবিত ছিলেন, মানে তাদের সঙ্গে থাকতেন। and the news of her death, তার মৃত্যুর shocked music lovers across the country, দেশের মিউজিক লাভারদের কাছে শকড করে। and many eminent personalities, অনেক বিখ্যাত যে ব্যক্তিত্বরা expressed their grief on social media, তাদের দুঃখ প্রকাশ করেছেন। and remember the immense contribution, এবং তার যে বিশাল যে অবদান সেটাকে মনে করছেন, স্মরণ করেছেন।
টু মডার্ন অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক। মডার্ন এবং ক্লাসিক্যাল মিউজিকে তার অবদানটাকে সবাই স্মরণ করেছেন। অ্যান্ড দ্য সিঙ্গার ওয়াজ ক্রিমেটেড, তাকে শেষকৃত্য করা হয় উইথ ফুল স্টেট অনার্স, সম্পূর্ণ স্টেট অনার্স দিয়ে, রাজ্য সম্মান দিয়ে, অ্যাট দ্য কেওড়াতলা ক্রিমেটোরিয়াম অন ওয়েডনেসডে ইভিনিং, বুধবার সন্ধ্যাবেলায় কেওড়াতলা ক্রিমেটোরিয়ামে। এই হচ্ছে সম্পূর্ণ একটা রিপোর্ট যেটা আমি তোমাদের জন্য লিখে দিলাম। এটা তোমরা ফলো করো, ভালোভাবে ক্লাসটা ফলো করো, খাতায় লেখো, প্রিপেয়ার করো, নিজেকে প্রিপেয়ার করো পারফেক্ট উত্তর লেখার জন্য। এবং এই যে বললাম যে আমার ক্লাস কিন্তু এখানে শেষ হলো, কারণ আমি সিন আলোচনা করলাম, আনসিন আলোচনা করলাম, গ্রামার আলোচনা করলাম, ভোকাবুলারি এবং রাইটিং সম্পূর্ণটা। কিন্তু এই যে ক্লাস শেষ করার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে যারা উচ্চমানের স্ট্যান্ডার্ড ওয়েতে কোনো রাইটিং চাইছো তারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, এবং এই রাইটিং আমি আরো ভিডিওর আকারে দেব। নাম্বার 2 হচ্ছে তারা কমপ্লিট প্লেলিস্টে পেয়ে যাবে সব ভিডিও। কিন্তু যেটা বিষয় আরেকটা, সেটা হচ্ছে আনসিনের ভোকাবুলারি যার প্রয়োজন সে আবার আনসিনের জন্য ওয়েট করো, কারণ আনসিনের ভোকাবুলারিও আমরা করাবো, তোমাদের কমপ্লিট প্রিপারেশন এখানে করানো হবে। আর লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করো চ্যানেল, সঙ্গে থাকো আমাদের সাথে, সঙ্গে থাকো অবশ্যই, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও, যাতে করে আমরা আরো তোমাদেরকে এরকম সাহায্য করে যেতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অতি অবশ্যই প্রয়োজন। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।